খান, আপনি যদি আর একবার কান্না করেন আর আপনার চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায়, এই মুহূর্তে আমার জাহান্নামের আগুন গুলা সব নিভে যাবে। আল্লাহু আকবার। আপনি কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন মানবতার নবী, যিনি হচ্ছেন মানবতার বন্ধু, দরদি নবী আমার, মাথা যখন উঁচু করবেন, আল্লাহ নবীজিকে আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আরজি নিয়ে আমার দরবারে সিজদা অবস্থায় বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলুন। আল্লাহ নবীজি বলবেন, ওগো আমার মালিক, আয় আল্লাহ তাআলা, যেই উম্মতের জন্য সিজদায় পড়ে কিয়ামতের ময়দানে কান্না করতেছি, ওই গুনাহগার উম্মতদেরকে মাপ নিয়ে আজকে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে চাই। আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আপনার সেই উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান যারা এই পৃথিবীর জমিনে আপনাকে ফলো করে, যারা মানবতার জন্য জীবন দিয়ে এসেছে, তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। কেননা আমার নবীজি ছিল মানবতার নবী, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ কি কারো দুঃখে হাসতেন, ধরে বলেন, না কাঁদতেন? কারো দুঃখ দেখলে আপনাকেও কাঁদতে হবে, এটা হচ্ছে নবীজির চরিত্র, ঠিক কিনা বলেন? কারো সুখ দেখলে আপনাকে হাসতে হবে, হিংসা করা যাবে না, বিরোধ করা যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমার নবীজি সাদা কালো, ধনী গরিব, অসহায় ফকির মিসকিন কখনো কাউকে কোনো পার্থক্য রাখতেন না, ঠিক কিনা বলেন? আমার নবীজি হচ্ছে মানবতার নবী। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ আদেশ করবে, এত মানুষের মধ্যে সবাইকে কি জান্নাতে নেবে? আল্লাহ নবীজি বললেন, না, সবাই জান্নাতে যাবে না, তাদেরকে আল্লাহ পাক আমাকে পারমিশন দেবে, যারা নামাজ পড়েছে, যারা ওযু করেছে, তাদের হাত দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে, পা দিয়ে এমন একটা নূরের ঝলক চমকাতে থাকবে, আমি নবীজি তাদেরকে দেখে দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আয়েশা, 1 কোটি নয়, 5 কোটি ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, এই সাদা কপালওয়ালা ঘোড়াকে চিনতে দেরি হবে? হযরত আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো চিনতে সমস্যা হবে না। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতদেরকে, আমি নবীজিকে চিনতে দেরি হবে না, যারা আমার দেখানোর পথে মতে চলেছে, মানবতার সুখে এসেছে, মানবতার দুঃখে কেটেছে, আমি রাসূল তাদেরকে দেখে দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মানবতার কথা আল্লাহ পাক কোরআন